তো নমস্কার বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করছে। আমি এর আগে ভিডিও দিয়েছিলাম যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় পলিটেকনিকে। তো পলিটেকনিক রেজিস্ট্রেশনটা ফার্স্ট ইয়ারে কীভাবে করতে হবে সেটা আমি ভিডিও দিয়ে দিয়েছি, ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাও আজকে আমি রিপিট করছি। অনেকে আমার কাছে কোশ্চেন করছিল যে পুরো ফর্মটা অ্যাপ্লাই আমি কীভাবে করব। তো 24 যারা মাধ্যমিক দিয়েছো তাদের তো এখনও রেজাল্ট বেরোয়নি, তো ওখানে মার্কশিটের নাম্বার চেয়েছে, নাম্বার কীভাবে পুট করবে এবং ফুল প্রসেস কীভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে। তো সেই অ্যাপ্লিকেশানটা কীভাবে করবে তার জন্য কিন্তু আজকের ভিডিও। অনেকেই আমাকে কোশ্চেন করেছিল, সেই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আজকে এসেছি। আর যারা আগে মাধ্যমিক দিয়েছো বা যারা আইটিআই বা ডিপ্লোমা কোর্সে অন্য কোর্সে ভর্তি হবে তাদের জন্যও আজকের ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে আমি একটা নোটিশ দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে কিন্তু নোটিশে স্যার বলে দিয়েছে এখানে যে ইনফরমেশান অফ ব্যাচেলার অ্যাডমিশন পলিটেকনিক ইন ফার্স্ট ইয়ার ফর একাডেমিক 2024-25। তো এইখানে দেখো ওখানে লিঙ্ক দেওয়া হয়ে আছে, উপরে দুটো লিঙ্ক আপনারা, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, এই লিঙ্ক দুটো। তারপর নিচের দিকে আসো ইম্পর্টেন্ট ডেটস। তো এখানে ওপেনিং ডেটস অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু 23শে ফেব্রুয়ারি 2024। এই 23শে ফেব্রুয়ারি 2024-এ কিন্তু স্টার্ট হয়ে গেছে, কিন্তু লাস্ট ডেট আছে 15ই মে। 15ই মে কিন্তু অনেক দিন। তো তার আগে আশা করি মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে। তো সেই বিষয় নিয়েই আজকের কথা, যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বেরোতে এখন অনেক বাকি এবং 15ই মে অবধি কিন্তু অ্যাপ্লিকেশান চলবে। তো 15ই মের আগে এপ্রিলের লাস্টে অথবা মের প্রথমে দিয়ে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। তো তারপরে তোমরা নাম্বার পুট করে দিতে পারো। তার আগেও অ্যাপ্লিকেশান কীভাবে ফুলফিল করবে সেই বিষয় নিয়ে চলো আজকে দেখে নেওয়া যাক। তো এইরকম আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করলে কিন্তু এরকম একটা পেজে চলে আসবে। তোমরা পেজে চলে আসার পরে কি করবে, এখানে নতুন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আছে, এই নতুন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করবেন। তারপরে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেমটা বসিয়ে দেবে। ফার্স্ট নেম বসিয়ে দেওয়ার পরে, না শুধু ফার্স্ট নেম এখানে বসাবে, ফার্স্ট নেম বসানোর যার মিডিল নেম থাকবে মিডিল নেম, না হলে পদবী, লাস্ট নেম বসিয়ে দেবে। তারপরে আসছে ফাদার্স নেম, বাবার নামটা পুরো ফুল নামটা দিয়ে দেবে। দেওয়ার পরে আসছে মাদার্স নেম, মায়ের নাম পুরো ফুল দিয়ে দেবে। তারপরে আসছে ডেট অফ বার্থ, তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ একদম কারেক্ট এখানে বসাবে। যা ডেট অফ বার্থ কিন্তু আছে একদম কারেক্ট ডেট অফ বার্থ কিন্তু এখানে বসাবে, কোনো ভুল যেন না হয়। অ্যাডমিট কার্ডে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ বসাবে। তো ডেট অফ বার্থটা বসানোর পরে আধার নম্বর, তোমাদের আধার নম্বর কিন্তু একদম সঠিকভাবে দেবে। দেওয়ার পরে আসছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া, এই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, মোবাইলটা অবশ্যই কাছে রাখবে। ইমেল আইডি, ইমেল আইডিটা কিন্তু একদম সঠিক দেবে, পুরো পাই টু পাই একটা সংখ্যাও যেন না ভুল হয় ইমেল আইডিটা, কারণ ইমেল আইডিতে আপডেট আসবে। ইমেল আইডিটা দেওয়ার পরে তোমাদের সিলেক্ট করতে হবে জেন্ডার, মেল না ফিমেল যা থাকবে জেন্ডার সিলেক্ট করার পরে এখানে ক্যাপচা কোড চাইছে, ক্যাপচা কোডটা দিয়ে দেবে। ক্যাপচা কোডটা দেওয়ার পরে আসছে রেজিস্টার, রেজিস্টারে আপনারা ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে দেখো একটা ওটিপি চলে আসছে। এবার মোবাইলে দেখবে একটা ওটিপি আসছে 6 সংখ্যার, সেই ওটিপিটা দেখার পরে ওটিপিটা এখানে বসিয়ে দেবে। দিয়ে এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেখবে ওটি সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে ক্লোজ করার পরে ডাইরেক্ট লগ ইন পেজে চলে আসবে। এখানে যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছে মোবাইল নাম্বার, পাসওয়ার্ডটা কী হবে দেখো, তোমাদের যে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থের পুরোটা হবে, মাঝখানে স্ল্যাশগুলো বাদ দিয়ে দেবে। 6-9-2000 যেরকম আছে, 06-09-2000 স্ল্যাশ বাদ দিয়ে সেরকম যা ডেট অফ বার্থ থাকবে তোমাদের সেই ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচা কোডটা ফিল করবে। ক্যাপচা কোডটা ফিল করার পরে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে গেছে। এখানে দেখো নাম, প্রোফাইল আপডেট নেই, আপডেট করতে বলছে। আর নিচে দেখো ফার্স্ট ইয়ারে এখানে সব কিছু পেন্ডিং, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস সব পেন্ডিং আছে। তো প্রথমে আমরা আপডেট করে নেব। সেই আপডেটটা কীভাবে করবো দেখো, আপডেট নাও ক্লিক করলে তোমাদের যেগুলো দিয়ে রেখেছো সেগুলো আছে। নিচে নামিয়ে আসবে, দেখবে ধর্ম, রিলিজিয়ন, রিলিজিয়ন এখানে যার যেটা ধর্ম সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। তো আমার হিন্দু, আমি এখানে হিন্দু দিয়ে দেবো, দেখো এই হিন্দু। তারপর আসছে কাস্ট, যার যেটা কাস্ট, জেনারেল, এসটি, এসসি, ওবিসি সবের জন্য, তো যেমন জেনারেল দিয়ে দেবো। তারপরে এখানে আসছে ইডাব্লিউএস এর কোটা কেউ নিতে চান কি না, হ্যাঁ করলে হ্যাঁ, না করলে না থাকুক। শারীরিক প্রতিবন্ধী কিনা, হ্যাঁ করলে হ্যাঁ, না হলে না, না করাই হয়ে আছে। তারপরে জেন্ডার এখানে সিলেক্ট করা হয়ে আছে। বিবাহিত কিনা, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন, না হলে না। অ্যাড্রেস, এখানে আপনাদের যে ফুল অ্যাড্রেস কিন্তু এখানে বসিয়ে দেবে। ফুল অ্যাড্রেস দেওয়ার পরে যা ভিলেজ, পোস্ট যা কিছু আছে একদম ফুল অ্যাড্রেস লিখে দেবে এখানে। লিখে দেওয়ার পরে আসছি পরের স্টেপকে, এখানে আসছে রাজ্যের নাম। তো যে যেখান থেকে করছো, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে আসছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম।
যে যে ডিস্ট্রিক্ট থেকে হবে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। তারপরে আসছে মহকুমা, তোমাদের যে মহকুমা যে যার থাকবে, আমার খড়গপুর দিচ্ছি। তারপরে আসছে পুলিশ স্টেশন যার যেটা থাকবে থানা দিয়ে দেবে। তারপর আসছে পোস্ট অফিস যার যেটা থাকবে সেখানে এখানে দিয়ে দেবে। তারপর আসছে পিনকোডটা ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তারপরে আসছে এখানে যে ভোকেশনাল বা পাসের সুবিধা নিতে চান কি না। ভোকেশনাল যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে না, তো নো করে দিলাম। তারপরে এখানে আসছে যে পেমেন্ট যদি ভুলভাল হয়ে যায়, দ্বিতীয়বার দুবার যদি ভুল হয়ে যায়, পেমেন্ট হয়ে যায় ভুলে, ফেরত কোথায় নিতে চান, সেম অ্যাকাউন্টে না আদার্স অ্যাকাউন্টে। যদি আদার্স অ্যাকাউন্টে হয় তাহলে ক্লিক করলে এখানে অ্যাকাউন্টের ডিটেলস ফিল করবে, নাম, ব্যাংকের নাম, তারপরে ব্রাঞ্চ, আইএফএসসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। আর যদি সেই অ্যাকাউন্টে নিতে হয় তাহলে সেম অ্যাকাউন্ট করে এখানে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পরে দেখো সাকসেসফুল রেকর্ড আপডেটেড, ওকে করবে। এখানে ওকে করে দেওয়ার পর দেখো এখানে নিচে কিন্তু অ্যাপ্লাই নাও অপশান চলে এসেছে, এখানে আপডেট হয়ে গেল। এই যে পলিটেকনিক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আইটিআই, এম গ্রুপ, ই গ্রুপ, যে যেখানে করতে চাও, তো আমি এখানে ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলাম। এখানে স্কুল নেম, তোমরা যে স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো সেই স্কুলের নামটা কিন্তু এখানে সঠিকভাবে পুরো নামটা বসাবে। তো স্কুল নেমটা চলো আমি প্রথমে বসিয়ে দিই একদম সঠিকভাবে, যে স্কুল থেকে তুমি মাধ্যমিক পাস করেছো সেই স্কুলের নামটা আমি ফুলফিল বসিয়ে দিচ্ছি। একটা ওয়ার্ডও যেন না ভুল হয়, একদম সঠিকভাবে তোমরা কিন্তু ফিল আপ করবে। দরকার হয় ভিডিওটি তোমরা রিপিট করে পজ করে দেখে নিতে পারো। তারপরে দেখো এখানে মাধ্যমিক কোন বোর্ড, কোথা থেকে দিয়েছো, ওয়েস্ট বেঙ্গল, যে যেখান থেকে দেবে। তারপরে সিলেক্ট বোর্ড, কোন বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ। দেখো তারপরে আসছে তোমাদের জেলা, কোন জেলা থেকে তোমরা দিয়েছো, তো আমি পশ্চিম মেদিনীপুর দিয়ে দিলাম। টোটাল মার্ক মাধ্যমিকে কত মার্কের পরীক্ষা হয়েছিল মাধ্যমিকে, তো সেটা চাইছে। তোমাদের মাধ্যমিকে যত নাম্বারের পরীক্ষা হয়েছিল সেটা এখানে বসিয়ে দেবে, এবং এখানে প্রাপ্ত নম্বর কত পেয়েছো তোমরা, টোটাল মার্কসটা এখানে বসিয়ে দেবে। এইখানে কিন্তু যারা এই বছর মাধ্যমিক দিয়েছো তাদের তো এখনও মার্কশিট আসেনি, তো তারা কিন্তু এখানে ফিল করতে পারবে না। দেখো তোমরা এখানে যদি কোনো নাম্বার না দাও, দিয়ে যে এখানে টোটাল যে নাম্বারগুলো চাইছে সেই নাম্বারগুলো যদি তোমরা না দাও তাহলে কিন্তু ফিল করতে পারবে না। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, প্রমাণটা দেখো। এখানে আমি এগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে দেখুন এই কোটা নিতে চান কিনা, এগুলো নো করা হয়ে আছে। এইসব কোটা যদি আপনি নিতে চান, টিউশনি বা ফ্রি টিউশন বা এক্স সার্ভিসম্যান হয়ে যদি থাকেন, এগুলো নো করা হয়েছে। যদি কেউ হয়ে থাকেন ইয়েস করবেন। দিয়ে যদি আমি সেভ করি, দেখো সেভ করার সাথে সাথে কিন্তু এখানে দেখাচ্ছে ইনভ্যালিড ফুল ডিটেলস, হবে না, সেভ হবেই না, কারণ নাম্বার দিতেই হবে। দেখো ইনভ্যালিড ফুল ডিটেলস এখানে দিতেই হবে নাম্বার। তো মাধ্যমিক যারা এই বছর দিয়েছো, মার্কশিট এলে তবে কিন্তু তোমরা দিতে পারবে, মার্কশিট চলে আসবে। তো আমি আদার্স যারা আছে, যারা আইটিআই বা আদার্স ফর্ম ফিল আপ করতে চাও, যারা আগে মাধ্যমিক দিয়ে দিয়েছে, রেজাল্ট বেরিয়ে গেছে, তাদের কিন্তু নাম্বার পুট করবে। দেখো এখানে চাইছে ভৌত বিজ্ঞানে কত মার্কের পরীক্ষা, কত মার্ক তোমরা পেয়েছো, গণিতে কত মার্কের পরীক্ষা, কত মার্ক তোমরা পেয়েছো, বসিয়ে দেবে ঠিকঠাক। বসিয়ে দেওয়ার পরে দেখো এখানে সেভ অপশানে ক্লিক করবে, করলে কিন্তু এরকম একটা অপশান আসবে। দেখুন এখানে অ্যাপ্লাই আইটিআই গ্রুপ, এখানে যদি কেউ আইটিআই এম গ্রুপ, ই গ্রুপ, পলিটেকনিক সেকেন্ড ইয়ারে কেউ যদি অ্যাপ্লাই করতে চাও, আর যদি না হয় কন্টিনিউ পেমেন্ট করে দিতে চাও। এবারে আমি যদি পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য করতে চাই বা অন্য যেটা করতে চাও সেটাই অ্যাপ্লাই করবে, না হলে কন্টিনিউ উইথ পেমেন্ট করে নেবে। এইবারে এইখানে ফার্স্ট ইয়ারের জন্য, পলিটেকনিক ফার্স্ট ইয়ার স্টুডেন্টের জন্য এখানে ডাইরেক্ট পেমেন্ট কীরকম করবে, বা যে কোনো ইয়ারে যদি হয় পেমেন্ট করলে কন্টিনিউ করে দেবে, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখুন 450 টাকা কিন্তু পেমেন্ট ফি, এটা পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য, যে কোনো ইসের জন্য 450 টাকা করে। তো প্রসেস টু পে করার সাথে সাথে এরকম একটা খুলে যাবে। দেখো 450 টাকা টোটাল ফি, এবং নাম, পুরো অ্যাপ্লিকেশান ডিটেলস বেরিয়ে যাবে। বাড়ানোর পরে এখানে মেক পেমেন্ট যে অপশান আছে নিচে, দেখো মেক পেমেন্টে কিন্তু ক্লিক করলে সাথে সাথে এরকম একটা বারকোড খুলে যাবে। এখানে কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো, অথবা ডেবিট কার্ড, ইউপিআই, যে কোনো থেকে কার্ড থেকে পেমেন্ট করলে, কার্ডে ক্লিক করলে এখানে কার্ডের ডিটেলস চলে আসবে। তো এখানে কার্ডের ডিটেলস দিয়ে ওখানে করতে পারো, যেটা সুবিধা তোমাদের সেটা দিয়েই তোমরা করতে পারো। তো পেমেন্ট করার পরে দেখো এখানে আমি একটা পেমেন্ট করে দিচ্ছি। এখানে কিউআর কোডে যদি আমি পেমেন্ট করি, কিউআর কোডটা দেখো লোডিং হয়ে গেল, কিউআর কোড খুলে গেছে। এবারে আমি যে কোনো একটা পেমেন্ট করব, এই টাইম দিয়ে দিয়েছে, এই টাইমের মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে, টাইম পেরিয়ে গেলে কিন্তু পেমেন্ট ফেল হয়ে যাবে। তো পেমেন্টটা আমি করে নিই। দেখো পেমেন্টটা করে নিয়েছি। এবার দেখো পেমেন্ট স্ট্যাটাস কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। দেখো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট, ডকুমেন্ট স্ট্যাটাস কিন্তু আপলোড করছে। এরপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্ট কিন্তু মাস্ট, এই দেখো সিলেক্ট ডকুমেন্ট আপলোড, এখানে কিন্তু আপলোড ডকুমেন্টস চাইছে। ফটো, আপনাদের ফটো, সিগনেচার এবং সমস্ত ডকুমেন্টস। শুধুমাত্র ফটো কিন্তু 15 থেকে 200 কপির মধ্যে হতে হবে, জেপিজিতে ফরম্যাটে।
আর অন্যান্য যা ডকুমেন্টস থাকবে 15 কেবি থেকে 400 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো বুঝতে পারছেন যে আপলোড কিন্তু মাস্ট। এই আপলোডটা অরিজিনাল, এবং এখানে চাইছে প্লিজ আপলোড স্ক্যান কপি অফ অরিজিনাল ডকুমেন্ট অনলি। অরিজিনাল ডকুমেন্ট কিন্তু স্ক্যান করতে হবে, জেরক্স কপি স্ক্যান করলে কিন্তু চলবে না। তো তোমরা অরিজিনাল ফটোকপি এবং অরিজিনাল যে ডকুমেন্টস সেগুলো কিন্তু স্ক্যান করবে। স্ক্যান করার পরে এখানে সিলেক্ট ডকুমেন্টসে সিলেক্ট করবে। সিলেক্ট করলে যতগুলো চাইবে ততগুলো কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আমি যা সিলেক্ট করে নিচ্ছি যে এখানে ডকুমেন্ট আপলোড এবং এই যে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড তারপরে করতে হবে। সবগুলো ডকুমেন্টস আপলোড করার পরে কিন্তু ফাইনালাইজ, কোনো রকমই ফাইনালাইজে কিন্তু আগে আপলোডে হাত দিয়ে দেবেন না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, হবেই না, ফেল্ড হয়ে যাবে। তো প্রথমে কিন্তু ডকুমেন্ট আপলোডে আমরা দেখব যে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে আমাদের, আধার কার্ড না ফটো বা এইসব যা কিছু থাকবে। তো আমরা দেখে নিচ্ছি। এখানে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, যারা কাস্ট তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট মাস্ট আপলোড করতে হবে, যারা জেনারেল তাদের দিতেই হবে না। আর মার্কশিট, মাধ্যমিকের যে মার্কশিট, ক্লাস 10-এর যে মার্কশিট সেটা কিন্তু আপলোড করতে হবে, বারবার বলছি, সব কিন্তু জেপিজি ফরম্যাটে হবে। দেখো তারপরে ওখানে ক্লিক করলে চুজ ফাইলে আসবে, যে কোনো একটা দিয়ে আধার কার্ডে দিয়ে আধার কার্ড, তারপরে আপলোড করে দেবে। তো এইরকম সব ডকুমেন্টসগুলো আপলোড, এটা আধার কার্ড হলে আধার কার্ডটা আমি আপলোড করে দেবো। এরকম সবগুলো ডকুমেন্টস, যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো ডকুমেন্টস আপলোড কিন্তু এখানে সাকসেসফুলি করতে হবে। করে দেওয়ার পরে কি করব, কারো যদি ভুল হয়ে যায় যে আধার কার্ডের জায়গায় অন্য কোনো দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এখানে রি আপলোডেড ডকুমেন্ট আছে না, ওই রি আপলোডেড ডকুমেন্ট করলেও হবে। তারপরে সব ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে ফাইনালাইজ করার পরে, ফাইনালাইজ অফ ডকুমেন্ট আপলোড কমপ্লিট সাকসেসফুলি, ইউর অ্যাপ্লিকেশান অ্যান্ড ডকুমেন্ট উইল বি প্রসেস ফর ভেরিফিকেশান। তো ডকুমেন্টগুলো আপনাদের সমস্ত আপলোড হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কিন্তু ভেরিফিকেশানের জন্য প্রসেস থাকবে, ওখান থেকে ভেরিফিকেশান করা হবে, তারপরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ঠিকঠাক হবে। তো এই ভেরিফিকেশান কিন্তু ওখান থেকে হবে, আপনাদের কিছু করতে হবে না। তো ডকুমেন্টগুলো করে দেওয়ার পরে সাকসেসফুল এখানে ভেরিফাই হওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে যে ডকুমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল, দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট, ডকুমেন্ট স্ট্যাটাসও কমপ্লিট, শুধু ভেরিফিকেশানটা পেন্ডিং আছে। এই ভেরিফিকেশানটা পরে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, দিলে আপনাদের সব কিছু কমপ্লিট। তো আশা করি পুরো ভিডিওটা তোমাদের আমি বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানান যে আমার এই অসুবিধা আছে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য। এবং পুরো ভিডিওর মাধ্যমে আমি যেটা দেখালাম, যদি কোনো অসুবিধা আরও থেকে থাকে আমি আরও নতুন করে ভিডিও বানাবো, আর কমেন্টে আমি অবশ্যই উত্তর দেব। তো এই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো আসছি পরের ভিডিওতে, সবাই সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটিতে লাইক করে রাখো পরবর্তী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। টাটা, আজকের জন্য বাই।